তোমাদের ফোনে থাকা যে ইমেল আইডি দিয়ে গুগল জেমিনি সাবস্ক্রিপশন নেওয়া রয়েছে সেই ইমেল আইডিটাকে লগ ইন করে নেবে। তো দেখতে পাচ্ছ এইখানটা আমার প্রো ভার্সন রয়েছে, মানে আমার এই ইমেল আইডি দিয়ে গুগল জেমিনি সাবস্ক্রিপশন নেওয়া রয়েছে। তো তোমরা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রিপশন নাওনি ভাই প্লিজ তাড়াতাড়ি নিয়ে নাও, আর মাত্র একদিন তোমাদের হাতে সময় রয়েছে। এরপর কিন্তু তোমরা গালে থাপ্পড় মেরেও আর পস্তাতে পারবে না, ঠিক আছে? সেই সময়টাও তোমাদের কাছে আর থাকবে না। তো ঝটপট যাও, ভিডিওটা দেখো আর সম্পূর্ণ ফ্রিতে গুগল জেমিনি সাবস্ক্রিপশন নিয়ে নাও 1 বছরের জন্য। এই যে দাদা, এটা আমার সিট, আপনি কেন বসে আছেন? একদম না, এটা আমার সিট। আমি এই যে টিকিট কেটে উঠেছি, আপনি নেমে পড়ুন। আপনি আমার কাছে আসবেন না। এটা আমার সিট। দাঁড়া রে। এই ধরনের অনেক ভিডিও তোমরা ইউটিউবে দেখেছো। এটা দেখে তোমাদেরও ভাবনা হচ্ছে যে আমরা কিভাবে আমাদের ফটো থেকে এই ধরনের ভিডিও জেনারেট করব। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো গুগল জেমিনি বা ভিইও 3 দিয়ে তোমরা কিভাবে এই ধরনের ভিডিও জেনারেট করবে একদম সম্পূর্ণ ফ্রিতে। তো তোমরা যারা আমার আগের এই ভিডিওটা দেখোনি যে গুগল জেমিনি বা ভিইও 3 সাবস্ক্রিপশন কিভাবে তোমরা ফ্রিতে নেবে, তাহলে এই ভিডিওটা দেখে নিতে পারো। এই ভিডিওর ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখছি, তোমরা দেখে নিতে পারো এবং সম্পূর্ণ ফ্রিতে গুগল জেমিনি সাবস্ক্রিপশন 1 বছরের জন্য ফ্রিতে নিয়ে নিতে পারো। আর মাত্র একদিন বাকি রয়েছে, 30 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা ফ্রিতে সাবস্ক্রিপশন নিতে পারবে। 30 তারিখ অতিক্রান্ত হয়ে যাওয়ার পর তোমাদেরকে প্রতি বছরের জন্য 19,000 টাকা দিতে হবে গুগল জেমিনি সাবস্ক্রিপশন নেওয়ার জন্য। তো যদি তোমরা গুগল জেমিনি সাবস্ক্রিপশন না নিয়ে থাকো তাহলে ঝটপট যাও আর এই ভিডিওটা দেখে নাও আর গুগল জেমিনি সাবস্ক্রিপশন একদম সম্পূর্ণ ফ্রিতে 1 বছরের জন্য নিয়ে নাও। তো বন্ধুরা আজকে আমরা কি করব, আজকে আমাদের ফটো থেকে বা আমার ফটো থেকে একটা ভিডিও জেনারেট করব গুগল ভিইও 3 দিয়ে, ঠিক এই ধরনের। তো এর জন্য তোমাদেরকে প্রথমে একটা অ্যাপ্লিকেশন ওপেন করে নিতে হবে যেটার নাম হচ্ছে গুগল জেমিনি। তো এই গুগল জেমিনি অ্যাপ্লিকেশনটা তোমরা কোথায় পাবে? প্লে স্টোরে। আমরা এখানটা প্লে স্টোরে চলে আসলাম এবং এখানটা সার্চ বাটনে লিখবো গুগল জেমিনি। গুগল জেমিনি লিখে সার্চ করলে আমাদের সামনে এই ধরনের একটা অ্যাপ্লিকেশন চলে আসবে। আমরা এই অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে নেব। অলরেডি আমার ফোনে ইনস্টল রয়েছে, তো আমি এখান থেকে ওপেন করে নেব। ওপেন করলে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এবার আমাদেরকে কি করতে হবে, এখান থেকে দেখো এই যে ক্রিয়েট ইমেজ এই অপশনটা রয়েছে, এই ক্রিয়েট ইমেজের মধ্যে ক্লিক করবে। ক্রিয়েট ইমেজে ক্লিক করলে তোমাদেরকে এখানটা একটা কাজ করতে হবে। দেখো এখানটা বাঁদিকে নিচে প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনে ক্লিক করবে। এখান থেকে গ্যালারি অপশনে ক্লিক করে গ্যালারিতে থাকা একটা ফটো তোমাদেরকে সিলেক্ট করে নিতে হবে যেটা থেকে তুমি ভিডিও জেনারেট করতে চাইছো। তো আমি এই ইমেজটাকে সিলেক্ট করে ডান অপশনে ক্লিক করলাম। ডান অপশনে ক্লিক করবার পর এবার এইখানটা দেখতে পাচ্ছ প্রসেসিং হচ্ছে। দেখো প্রসেসিং আমাদের হয়ে গেছে। এবার ডেসক্রিপ ইওর ইমেজের মধ্যে এইখানটা আমাদেরকে একটা কমান্ড দিতে হবে যে এই ইমেজটাকে আমি কোন ধরনের ইমেজে জেনারেট করতে চাইছি। তো বন্ধুরা এখানটা আমি কি করব, এই যে মাইকটা দেখতে পাচ্ছ এই মাইকটা সিলেক্ট করে আমরা একটা কমান্ড দেব। সো বন্ধুরা এইখানটা আমি সুন্দরভাবে একটা কমান্ড দিয়ে দিলাম। দেখো আমি এখানটা কি দিয়েছি, ফ্রেন্ড আমি তোমায় একটা ইমেজ দিয়েছি, এই ইমেজটার ব্যাকগ্রাউন্ডে তাজমহল করে দাও। এমন ভাবে দেবে যেন মনে হয় আমি তাজমহলের সামনে দাঁড়িয়ে ফটো তুলছি। তো এখানে তারপরে আমরা কি করব, যে পাশে যে অ্যারো অপশনটা রয়েছে এই অ্যারো অপশনের মধ্যে ক্লিক করব। এখানে ক্লিক করলে তোমরা দেখতে পাবে কয়েক সেকেন্ডের মধ্যে গুগল জেমিনি আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে সুন্দর থেকে একটা তাজমহলের ব্যাকগ্রাউন্ড এনে দেবে এবং যেখানটা আমি ফটো তুলছি এমনটা মনে হবে। তো দেখতে পাচ্ছ এইখানটা কি লেখা রয়েছে, আপনার ছবিটি তাজমহলের সামনে এমনভাবে এডিট করে দেওয়া হলো যেন মনে হচ্ছে আপনি তাজমহলের সামনে দাঁড়িয়ে ছবি তুলছেন। এইখানটা দেখতে পাচ্ছ আমার ছবিটা কিন্তু তৈরি হচ্ছে। তো কিছুটা সময় আমরা ওয়েট করে যাব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কয়েক সেকেন্ডের মধ্যে গুগল জেমিনি কি করলো, আমার যে ফটো ছিল তার পেছনে যে ব্যাকগ্রাউন্ড ছিল সেটাকে পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে। এবং দেখো এত সুন্দর এবং এত ক্লিয়ারিটি এর মধ্যে রয়েছে, বোঝাই যাবে না যে আমি তাজমহলের সামনে দাঁড়িয়ে রয়েছি না আমি ঘরে রয়েছি। তো এখান থেকে আমরা কি করব, এই ইমেজটাকে ডাউনলোড করে নেব। ডাউনলোড করবার জন্য ইমেজটার উপর ক্লিক করবে এবং উপরে দেখতে পাচ্ছ এখানে ডাউনলোড অপশন রয়েছে। এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে আমার ইমেজটাকে ডাউনলোড করে নেব। ইমেজ ডাউনলোড করা হয়ে গেলে এবার আমরা চলে আসবো চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনে। তো চ্যাট জিপিটিতে আসবার পর এখানটা আমাদেরকে কি করতে হবে, দেখো এখান থেকে যে গ্যালারি অপশন রয়েছে, এই যে গ্যালারি অপশন, এই গ্যালারি অপশনের মধ্যে ক্লিক করব এবং এখান থেকে ফটোস অপশনে ক্লিক করে এই ফটোটাকে এখান থেকে সিলেক্ট করে ডান অপশনে ক্লিক করব। তো বন্ধুরা এইখানটা আমি লিখলাম আমি এই ফটো থেকে ভিডিও বানাতে চাই, তাই ভিডিও প্রম্পট দাও। আমি তাজমহলের সামনে দাঁড়িয়ে ব্লগ বানাচ্ছি আর বলছি ওহ কি সুন্দর মানুষের তৈরি একটি প্রতিভা। তারপর আমরা এই অ্যারো অপশনে ক্লিক করব, তাহলেই দেখতে পাবে চ্যাট জিপিটি আমাদেরকে সুন্দর থেকে একটা ভিইও 3 প্রম্পট লিখে দিয়েছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানটা ডিটেলসে আমাদেরকে একটা প্রম্পট লিখে দিয়েছে। তবে এই জায়গাটা আমাদেরকে আরেকটু ডিটেলসে বলতে হবে যে এই প্রম্পটটি ইংলিশে দাও, কারণ তুমি যদি গুগল জেমিনি বা গুগল ভিইও 3 থেকে ভিডিও জেনারেট করতে চাও তাহলে তোমাদেরকে প্রপারলি ইংলিশে প্রম্পট দিতে হবে। তো এইখানটা আমরা লিখবো এই প্রম্পটটি ইংলিশে দাও, ঠিক আছে? এইভাবে আমরা লিখে দেবো এই প্রম্পট ইংলিশে দাও, জাস্ট এইভাবে আমরা লিখে দিলাম ইংলিশ দাও।
তারপর আমরা অ্যারো অপশানে ক্লিক করব। অ্যারো অপশানে ক্লিক করলে চ্যাট জিপিটি আমাদেরকে সুন্দরভাবে VO3 জন্য একটা প্রম্পট লিখে দিয়েছে, দেখতে পাচ্ছ একটা প্রম্পট লিখে দিয়েছে। তো আমরা কি করব, প্রথম থেকে এই প্রম্পটটাকে প্রেস করে ধরে সিলেক্ট টেক্সট অপশানে ক্লিক করব। তারপর ভিডিও টাইপ এই জায়গা থেকে আমরা পুরো প্রম্পটটাকে এখান থেকে কপি করে নেব। তো এইভাবে করে আমরা কি করলাম, পুরো প্রম্পটটাকে কপি করে নিলাম। কপি করা হয়ে গেলে এবার আমরা চলে আসবো আমাদের ফোনে থাকা গুগল ক্রোম অ্যাপ্লিকেশানে। তো তোমাদের প্রত্যেকের ফোনে কিন্তু গুগল ক্রোম অ্যাপ্লিকেশানটা রয়েছে, তোমরা গুগল ক্রোম অ্যাপ্লিকেশানটা ওপেন করে নেবে এবং তোমাদের ফোনে থাকা যেই ইমেল আইডি দিয়ে গুগল জেমিনি সাবস্ক্রিপশন নেওয়া রয়েছে সেই ইমেল আইডিটাকে লগ ইন করে নেবে। তো দেখতে পাচ্ছ এইখানটা আমার প্রো ভার্সন রয়েছে, মানে আমার এই ইমেল আইডি দিয়ে গুগল জেমিনি সাবস্ক্রিপশন নেওয়া রয়েছে। তো তোমরা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রিপশন নাওনি ভাই প্লিজ তাড়াতাড়ি নিয়ে নাও, আর মাত্র একদিন তোমাদের হাতে সময় রয়েছে। এরপর কিন্তু তোমরা গালে থাপ্পড় মেরো আর পস্তাতে পারবে না, ঠিক আছে? সেই সময়টাও তোমাদের কাছে আর থাকবে না। তো ঝটপট যাও, ভিডিওটা দেখো আর সম্পূর্ণ ফ্রিতে গুগল জেমিনি সাবস্ক্রিপশন নিয়ে নাও 1 বছরের জন্য। তো তোমরা যারা বাংলাদেশ থেকে রয়েছো তাদেরকেও বলছি যাও ভিডিওটা দেখো, সম্পূর্ণ ফ্রিতে তোমরা করতে পারবে। তবে একটা বিষয় ফলো করবে, যেখানটা আমাদের ইউনিভার্সিটির নাম রয়েছে তোমরা সেই ইউনিভার্সিটির নামটাকেই মেনশন করবে। সো বন্ধুরা, আমাদের ফোনে থাকা গুগল ক্রোম অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিলাম। এবার আমরা এখানটা সার্চ বাটনের মধ্যে ক্লিক করব। সার্চ বাটনে ক্লিক করবার পর এখানটা আমরা লিখবো গুগল ফ্লো, ঠিক আছে? তোমরা এখানটা লিখবে গুগল ফ্লো, ঠিক আছে? এইভাবে করে আমার মতো লিখে নেবে, গুগল ফ্লো লিখে সার্চ করবে বা এন্টার করবে। তাহলে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইখানটায় প্রথম যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটের মধ্যে আমরা ক্লিক করব। তো গুগল ফ্লোতে যখনই আমরা ক্লিক করব আমাদের সামনে ঠিক এরকম আরেকটা ইন্টারফেস আসবে। একদম নিচে দেখতে পাচ্ছ এখানটা অপশন রয়েছে ক্রিয়েট উইথ ফ্লো, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলেই গুগল ফ্লোর আরেকটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে ঠিক এরকম। এবার দেখো এইখানটা আমাদেরকে কি বলছে, সাইন ইন উইথ গুগল। তো আমরা এই সাইন ইন উইথ গুগল এই অপশানে ক্লিক করবো এবং আমার ফোনে থাকা যে কোনো একটা ইমেল আইডি যেটা দিয়ে আমার গুগল জেমিনি সাবস্ক্রিপশন নেওয়া রয়েছে সেটাকে আমি এখানে লগ ইন করে নেব। তো বন্ধুরা এইখানটা আমি সাবস্ক্রিপশন নেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করবো, একটু নিচের দিকে আসবো, আবার কন্টিনিউ অপশানে ক্লিক করবো। লগ ইন করা হয়ে গেলে একদম নিচে দেখতে পাচ্ছ এখানটা নিউ প্রজেক্ট অপশান রয়েছে, নিউ প্রজেক্টের মধ্যে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের সামনে ঠিক নতুন আরেকটা ইন্টারফেস ঠিক এই ধরনের চলে আসবে। এবার এইখানটা তোমাদেরকে যে কাজটা করতে হবে, দেখো এখানে টেক্সট টু ভিডিও লেখা রয়েছে, তোমরা এখানে ক্লিক করবে, এখান থেকে ফ্রেমস টু ভিডিও এই অপশানটাকে সিলেক্ট করে নেবে। তারপর তোমাদেরকে যে কাজটা করতে হবে, প্রথম যে প্লাস আইকন রয়েছে এই প্লাস আইকনে ক্লিক করবে এবং এখান থেকে আপলোড অপশানে ক্লিক করবে। যেই ইমেজটা আমি গুগল জেমিনি থেকে তৈরি করে নিয়েছিলাম সেই ইমেজটাকে এখান থেকে সিলেক্ট করে ডান অপশানে ক্লিক করে দেবো। তারপর দেখো এইখানটায় ক্রপ অপশান চাইছে। তো যদি তুমি একটা ল্যান্ডস্কেপ মোডে বা লং ভিডিও বানাতে চাও তাহলে এই অপশানটাকে তুমি ক্লিক করবে। এখানটা ক্লিক করবার পরে যে ল্যান্ডস্কেপ মোড এটাকে সিলেক্ট করে নেবে। আর যদি তুমি শর্ট ভিডিও বানাতে চাও তাহলে এখানে ক্লিক করবে, এখান থেকে পোর্ট্রেট মোডটাকে সিলেক্ট করে নেবে। তো আমার এই ইমেজটা আমি যে তৈরি করেছিলাম সেটা কিন্তু পোর্ট্রেট মোডে, তাই আমি এখানে পোর্ট্রেট মোডটাকে সিলেক্ট করলাম এবং এটাকে সুন্দরভাবে অ্যাঙ্গেলটা করে নিলাম। অ্যাঙ্গেল করবার পর আমরা কি করব, নিচে ক্রপ অ্যান্ড সেভ এই অপশানে ক্লিক করব। এবার আমাদেরকে যে কাজটা করতে হবে, চ্যাট জিপিটি থেকে যে প্রম্পট আমরা কপি করে নিয়েছি সেই প্রম্পটটাকে এই যে জেনারেটিভ ভিডিও টেক্সট অ্যান্ড ফ্রেমস এখানে ক্লিক করব এবং এই জায়গাটায় সেই প্রম্পটটাকে পেস্ট করে দেবো। পেস্ট করবার পর এখানটা তোমাদেরকে আরেকটা কাজ করতে হবে, দেখো এই জায়গাটায় 3টে দাগ রয়েছে, এই 3টে দাগের মধ্যে ক্লিক করবে এবং এখান থেকেও এই যে ফ্রেম রেসটাকে 9:16 রেশিওটা সিলেক্ট করে নেবে। তারপর নিচে যে অ্যারো অপশান এই অ্যারো অপশানে তোমরা ক্লিক করে দেবে। এখানে ক্লিক করলে তোমরা দেখতে পাবে যে গুগল জেমিনি বা এই যে গুগল ফ্লো আমাদেরকে সুন্দর থেকে একটা ভিডিও জেনারেট করা শুরু করে দিয়েছে। 1 মিনিট থেকে 1.5 মিনিট বা 2 মিনিট ঊর্ধ্বে সময় লাগতে পারে, এই সময়টুকু তোমরা ওয়েট করে নেবে। এর মধ্যে দেখতে পাবে যে তোমাদের ভিডিও জেনারেট হয়ে গেছে ভয়েস সমেত। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বলতে না বলতে এইখানটা আমাদের ভিডিও জেনারেট হয়ে গেছে। তো এই ভিডিওটা যদি এখান থেকে প্লে করো কিন্তু আটকে যেতে পারে, তাই প্রথমে আমি কি করব, ভিডিওটাকে ডাউনলোড করে নেব। ডাউনলোড করবার জন্য এইখানটা দেখতে পাচ্ছ ভিডিওর উপর ডাউনলোড অপশান রয়েছে, জাস্ট তোমরা এখানে ক্লিক করো। এখান থেকে যে অরিজিনাল সাইজ রয়েছে 720 পিক্সেল এই অপশানটায় ক্লিক করো। এখানে ক্লিক করলে দেখতে পাবে একদম তোমাদের ভিডিওটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাচ্ছে, যে ডাউনলোড হয়ে গেল। এবার আমরা এই ওপেন অপশানে ক্লিক করে একবার ভিডিওটাকে প্লে করে দেখব যে ভিডিওটা কেমন হয়েছে। How beautiful, one of the greatest creations of human genius. Where the Taj Mahal. তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ভিডিওটা তো খুব সুন্দরভাবে ক্রিয়েট হয়েছে, কিন্তু একটা জিনিস আমাদের মিস্টেক হয়েছে। যখন আমরা প্রম্পটটাকে তৈরি করেছিলাম বা প্রম্পটটাকে ক্রিয়েট করেছিলাম সেখানে কিন্তু আমরা মেনশন করিনি যে আমাদের ভয়েসটা যেন বেঙ্গলিতে হয় বা বাংলা হয়। তো তোমরা যখন চ্যাট জিপিটি থেকে প্রম্পট জেনারেট করবে সেখানে যেন অবশ্যই মেনশন করবে যে আমাদের ভয়েস যেন বাংলায় হয়, ঠিক আছে? তো এটা করলেই তোমরা এই ধরনের ভিডিও জেনারেট করতে পারবে সম্পূর্ণ ফ্রিতে। সো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসবার জন্য।